ওই তো আমার সব বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবে। আমি যখন বিয়ে করব আমার বিয়ের বাসরের খাটটা ও সাজায় দিবে। লাইলা আপা, আপনার তুমি দিবা না বাসরের খাটটা সাজায়? 5 লক্ষ টাকা দেনমোহরে 3 বছর আগে টিকটকার লায়লাকে বিয়ে করেন প্রিন্স মামুন। এবার লায়লা মামুনের বিয়ের কাবিননামা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। মামুনের উপর অতিষ্ঠ হয়ে অবশেষে কাবিননামা ফাঁস করে দিয়েছেন লায়লা। আইন অনুযায়ী এখন লায়লা মামুনের বিবাহিত স্ত্রী। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। 2022 সালের 14 জানুয়ারি বিয়ে হয় লায়লা ও প্রিন্স মামুনের। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছিল। সে সময় মামুনের বয়স ছিল মাত্র 22 বছর, তবে তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন। অপরদিকে লায়লার বয়স তখন 47 বছর। লায়লার বয়সের অর্ধেকের চেয়েও মামুনের বয়স কম। 5 লক্ষ টাকা দেনমোহরে সে সময় লায়লাকে বিয়ে করেছিল প্রিন্স মামুন। দেনমোহরে সে 5 লক্ষ টাকা পরিশোধ করেননি প্রিন্স মামুন। এতদিন নিজেদের বিয়ের খবর গোপনে রেখেছিলেন লায়লা মামুন দুজনেই। মামুনের ক্যারিয়ার আর ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়ের কথা ফাঁস করেননি টিকটকার লায়লা। এর আগে মামুন লায়লাকে বেধম মেরেছিল, তখনও লায়লা মুখ খোলেননি যে মামুন তার স্বামী। সম্প্রতি মামুন টিকটকার ঐশীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। রিসোর্ট এখানে সেখানে গিয়ে তারা রুম ডেট করে। শুধু ঐশী নয়, একাধিক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে মেতে উঠেছে টিকটকার প্রিন্স মামুন। স্ত্রী থাকা সত্ত্বেও মামুনের এই পরকীয়া কোনোভাবে মেনে নিতে পারছে না লায়লা, যে কারণে মামুনের গোপন সব সম্পর্কের কথা ফাঁস করে দিয়েছে লায়লা। যেহেতু আইনত মামুন লায়লার স্বামী, মামুনের পরকীয়ায় বাধা দেয় লায়লার বাসায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছে প্রিন্স মামুন। আর সহ্য করতে না পেরে বিয়ের কাবিননামা ফাঁস করে দিয়েছে টিকটকার লায়লা। শুধু তাই নয়, লায়লা দাবি করেন তার গর্ভে মামুনের সন্তান ছিল। লাথি দিয়ে সেই বাচ্চাটা নষ্ট করে ফেলেছে প্রিন্স মামুন। ভিউয়ার্স, লায়লা মামুনের বিয়ে নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন। আর এই বিষয়ে আরো ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন।